সাহায্য চাইব কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য দিব। সঙ্গে সঙ্গে বললেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যেমন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চুপ করিয়ে দিলেন। কারণ ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল কারণে আল্লাহর উপরে। হিসাব করেছেন একজন মুমিন যদি এই তিনখানা কোন মুমিনের ভিতরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনের তিনটা কোন যদি ভিতরে প্রবেশ করে তাহলে দুইখানা কোন বাইরে বেরিয়ে আসবে। প্রথম নম্বরে বলে ওয়াদিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুইখানা কোন মানুষের বেরিয়ে আসবে, একটা হলো সে নামাজ ছাড়তে পারবে না, এবং দ্বিতীয় গুণের কথা বলা হলো, দ্বিতীয়টা বলা হলো যে আল্লাহর রাস্তায় যদি কেউ সওয়াল করে দেয়, চেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে যা রয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় দান করতে পারবে। এই তিনখানা পাঁচ যদি থাকে মনের ভিতরে তাহলে ওই দুইখানা বহিঃপ্রকাশ পেয়ে যাবে, আল্লাহর রাস্তায় দান করতে পারবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়বে এবং সেই লোকটা দান করতে পারবে, মনের মধ্যে কোনো দ্বিধা হবে না। দানের জন্য মন লাগে, যদি 10 টাকা পকেটে থাকে তাহলে 10 টাকা বের করে আপনি দিতে পারবেন, কিন্তু যদি মন না ঠিক থাকে তাহলে 10 টাকাকে আপনি 5 বার নাড়বেন, আর নাড়াবেন আবার রেখে দিবেন। ফকিরকে বলবেন খুচরো নাই ভাই, জি খুচরো নাই, কারণ আপনার মনোবল চাঙ্গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে এই লোকটা পাবে। আর কি করবে, এদের গুণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতাদাফাহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। এই লোকটা রাত্রিবেলায় জেগে থাকতে পারবে না, রাত্রিবেলায় সময় নষ্ট করতে পারবে না, রাত্রিবেলায় নিজের প্রভুকে রাজি করার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাতাদাফাহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। একটা আশাকে মনের মধ্যে রাখবে, জান্নাতের আশা মনের মধ্যে রাখবে, এবং আল্লাহর ভয়কে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে যাবে রাত্রিবেলায়। এই লোকটা থাকতে পারবে না, কারণ সে লোকটা মুমিন, আর মুমিন হতে গেলে পারে সময় নষ্ট হবে না। আজকে দেখেন দেখি জালসার আয়োজন করেছেন, প্যান্ডেল মা বোনদেরও ফাঁকা পড়ে আছে আর পুরুষদেরও ফাঁকা পড়ে আছে, জালসায় টিপি মেলা করে বেড়াচ্ছে। এদের মধ্যে এরা মুমিন না মুমিন নয়, আপনারা নিজে অনুভব করে দেখেন, দেখি ভেবে দেখেন একবার দেখেন আজকে আমাদের কি করা উচিত ছিল আর এখন আমরা বর্তমানে কি করছি। আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইখানা জিনিসকে নিয়ে আমার নামাজ শুরু করবে। কি? একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো কি জান্নাতের আশা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى من ثلث الليل الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি মুমিন হতে পারো, মুমিনের পাঁচ যদি তোমার মধ্যে সঠিকভাবে থেকে যায়, তাহলে তুমি কি করবে? রাত্রির 3 ভাগের যখন 2 ভাগের 3 ভাগের যখন 2 ভাগ রাত কত হয়ে যাবে, তৃতীয় অংশে দাঁড়িয়ে গিয়ে আমার কাছে তুমি কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে আসেন, আসার পরে বান্দাকে বলেন যে কে এমন বান্দা আছো? কে এমন আমার বান্দা আছো যে আমার কাছে তুমি চাইছো আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে এসে হাজির হয়েছি। প্রথম আসমানে চলে এসেছি, যাও আমার কাছ থেকে। দ্বিতীয় নম্বরে বলছেন কে এমন বান্দা রয়েছে যে বান্দা তোমার পৃথিবীর বুকে অনেক সমস্যার সঙ্গে তুমি জড়িত হয়েছো, সমস্যার সমাধান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে তুমি একবার সমস্যা
কথা বলে দাও, আমি তোমার সমস্যা সলভ করে দেব। কে এমন আল্লাহর বান্দা আছো যে আমার কাছে তুমি ক্ষমা চাইছো? 25 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো, আর আমার কাছে তুমি ক্ষমা চাইছো। যদি একবার আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি তোমার জীবনের গুনাহগুলো একটা একটা করে ক্ষমা করে দেব। তখন আমরা ঘুমাচ্ছি, আমরা জাকির পাই না, চেতন পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মধ্যে আল্লাহর ভয় থাকবে। বলছে মৌলভী সাহেব, আল্লাহর ভয় তো আসে মোটামুটি, কিন্তু নামাজ পড়তে গেলে তো আমি নামাজে তো আমার আল্লাহর ভয় মনে করে যে কাঁদন আসবে, আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনুহু। এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হে বান্দা তুমি চলে এসো আমার কাছে, আমার আরশের নিচে ছায়া তলে তুমি বসবাস করো। কারণ রাজুলুন কালবুহু যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনুহু, এমন একজন বান্দা যে বান্দা পৃথিবীর বুকে বসবাস করে, গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দেয়। একা একা কান্না করে আল্লাহর ভয়ে কম্পিত, দেল কম্পিত হয়ে আল্লাহর কাছে চোখ দিয়ে অশ্রু হয়ে যায়। এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বান্দা চলে এসো, আসার পরে তুমি আমার ছায়া তলে সেজে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন? একজন মুসলমান, একজন মুমিন বান্দা আল্লাহর ভয়কে মনের মধ্যে রাখবে। বলবে কিসের ভয়? আপনার ভয় যদি এই ভয়টা থাকে তাহলে আপনার অটোমেটিক্যালি চোখে জল আনতে পারবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন কয়েকটা স্টপেজ তোমার জন্য রয়েছে। প্রথম নাম্বার স্টপেজ হলো তোমার মৃত্যু। তোমার মৃত্যুকে স্মরণ করে তুমি আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, তখন তুমি চোখের জলকে আটকাতে পারবে না। চোখের জল তোমার টপ 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 করে নিচে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা কিংবা আমার বান্দি যদি আমাকে ভয় করে একটা ফোঁটা চোখের জল ফেলতে পারে, ওর জন্য চিরজীবনের মতন জাহান্নাম হারাম। জাহান্নামকে আমি হারাম করে দেব। কিন্তু আমাদের চোখের জল আসে না, দুনিয়াবি টেনশন করে 5 রাকাত পড়লাম না 6 রাকাত পড়লাম, মনেই তো থাকে না। 10 রাকাত পড়বো না 15 রাকাত পড়বো, কতটি পড়লাম আর কতটি বাকি আছে এটাও স্মরণ থাকে না। কারণ দুনিয়াবি চিন্তা ভাবনা এবং শয়তান সেখানে ইবাদত থেকে আপনাকে বঞ্চিত করার জন্য শয়তান রেডি হয়ে যায়। চলেন দ্বিতীয় নাম্বার কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন প্রথম নাম্বার স্টপেজ তোমার হবে মৃত্যু, দ্বিতীয় নাম্বার স্টপেজের নাম হলো তোমার কবর, তৃতীয় নাম্বার স্টপেজের নাম হলো তোমার আখিরাত। এই তিনটা জিনিস যখন তোমার মনের মধ্যে ভেসে উঠবে, তোমার চোখে যখন পানি আসবে, এই সময় তোমার চোখে পানি আসবে, তুমি তখন বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে একজন সাহাবাকে নিয়ে বের হয়ে গেলেন, নাম হলো বারা ইবনে আযিম। তিনি একে নিয়ে চলতে আরম্ভ করলেন। তিনি বলছেন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে চলতে আরম্ভ করলাম। কোথায়? ফি জানাজাতে রাজুলুন মিনাল আনসার। একজন আনসারী ইন্তিকাল করেছেন, তার জানাজার নামাজ পড়ব, সেই কারণে আমরা চলতে আরম্ভ করলাম। নবীজি আমার বলছেন সেই জায়গায় যখন নবী আমার পৌঁছলেন, পৌঁছার পরে দেখছেন যে কবরখানাতে দাফন করা হবে, যে কবরখানাতে মাটি দেওয়া হবে, এই কবরখানা কিন্তু কমপ্লিট করা হয়নি। নবীজি আমার সেখানে কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে বসে দিয়ে জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কবরের পাশে বসলেন। রাবী বলছেন ওয়া জালাসনা হাওলায়, আমি কবরের পাশে বসলাম। আমরা সবাই কবরকে ঘিরে আল্লাহর নবীকে ঘিরে আল্লাহর রাসূলের পাশে বসে গেলাম। এবং কেমন করে বসলাম? কান্নামা রুসনা আতায়, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করার জন্য এত সুন্দর করে বসলাম যেন আমাদের মাথায় যদি কোনো পাখি বসে আমরা কিন্তু সে সময় টের পাবো না। মাথায় পাখি বসলো আমরা টের পাবো না। এইরকম পজিশন নিয়ে আল্লাহ রাসূলকে আমরা ঘিরে বসলাম। বিআলিকাল উদ, আল্লাহ রাসূলের হাতে একটা আধ হাতের লাঠি। লাঠি খানা নিয়ে আল্লাহ
করেছেন ইয়াকুতুবিহি ফিল আরদি জমিনের বুকে লিখতে আরম্ভ করেছেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছেন এবং স্বপ্নের জগতে আল্লাহ পাকের নবী হারিয়ে গেলেন এবং সাহাবারা বলছেন আমরা চাতক পাখির মতন হয়ে চেয়ে আছি কোন সময় নবীজি আমার কোন কথা বলবেন আর ওই কথাটা আমরা শুনবো এই মনে করে সেই জায়গা টুকটুক করে আমরা চেয়ে রয়েছি। নবীজি আমার অনেকক্ষণ পর হঠাৎ করে বলছেন যে ও আমার সাহাবা বলেরা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি আমার বললেন ও আমার সাহাবা বলেরা তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরটা কেমন জিনিস? নবীজি আমার বলছেন ফাইনাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিল আখিরাহ। নবীজি আমার বলতে শুরু করলেন একটা একটা করে কথা। ফাইনাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া, যখন কোন মুমিন বান্দার সময় হয়ে যায় দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হয়ে যায়, আখিরাতের যাওয়ার সময় হয়ে যায়, তো ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া মামুন ফেরেশতা আসেন, আসার পরে সেই বেচারাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। জি, চতুর্দিক থেকে সেই বেচারাকে ঘিরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলছেন ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুহাম্মদ রাব্বুল আলামিন বলছেন যখন কোন মুমিন বান্দা পৃথিবীর যে মুমিন বান্দা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নিয়েছে, এই বান্দাটা কি করে যদি এর উপরে অটল থাকে, সুম্মাস্তাকামু যদি অটল হয়ে পৃথিবীতে জীবন যাপন করতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওই বান্দার জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করা হবে। মৃত্যুর আগে ফেরেশতা আসমান থেকে নাযিল হবে, দিয়ে চতুর্দিক থেকে সেই বান্দাকে ঘিরে ফেলবে আর বলবে কথা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেয়ে যেও না, তোমার কোনো ডরের চিন্তার কোনো কারণ নাই, কারণ তুমি খোঁজ খবর নিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছে তুমি মৃত্যুর পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই বেচারা যখন খবর পেয়ে যায় তখন মনটা বড় হয়ে যায়। এই কাকে খবর দেওয়া হয়? দুনিয়াতেই তাকে জান্নাতের খবর দেওয়া হয় যদি সে বেচারা মুমিন হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হিসাব করছেন মুমিনের মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মুমিন হয় তো তাকে ফেরেশতা এসে চতুর্দিক থেকে ঘিরে নেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে চলে, নবীজি আমার বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সেখানে ফেরেশতা চলে আসে, কিন্তু ফেরেশতা খালি হাতে আসে না। নবীজি আমার বলছেন মা হুম কাফাম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতা যখন আসমান থেকে নিচে দিকে আসে তো সঙ্গে সঙ্গে একখানা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাত থেকে একটা পারফিউম সুগন্ধি নিয়ে আসে। ফেরেশতারা নিয়ে আসে আর নিয়ে এসে অপেক্ষা করে কার? মালাকুল মউতের আজরাইলের। অপারেশন থিয়েটারে কোনদিন ঢুকেছে? অপারেশন দেখেছে? একটা রোগী যখন অপারেশন হয় তার আগে কিছু ডাক্তার আসে পিঠের ডাঁড়িতে শীত ডাঁড়াতে একটা ইনজেকশন করে দেয় অজ্ঞান করার জন্য, আর দিয়ে বেচারা চলে যাবে টাকা গুনে নিয়ে, করার কাজ নাই। এবার আর কিছু লোক মহিলা এবং পুরুষ এরা রোগীকে ঘিরে থাকে আর কার অপেক্ষা করে? আজরাইলের অপেক্ষা করে, মানে ওই আপনার অপারেশন সেরেনাওয়ালা ডাক্তারের অপেক্ষা করে। যেমন ডাক্তার চলে আসে সঙ্গে সঙ্গে কেটে ছেড়ে যেটা বাদ দেওয়ার দিয়ে দেয়, দেওয়ার পরে সেলাই করে না, এদেরকে দেখিয়ে দেয় তোমরা সেলাই করে দাও, তোমরা যা করার যেটা মেডিকেল করার যেটা টেস্ট করার করে নাও, আমি চলে গেলাম। হাত দিয়ে টাকা নিয়ে হাঁটা দিয়ে দেয়, রওনা হয়ে যায়, কারণ এর বসে থাকার সময় নেই, আর অন্য জায়গায় হয়ে গেছে। নবীজি আমার বলছেন শোনো, যখন ফেরেশতাগুলো ওই লোকটাকে চতুর্দিক থেকে ঘিরে রেখে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তো সঙ্গে সঙ্গে দুইখানা জিনিস নিয়ে আসে, মা হুম কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই দুইখানা জিনিস নিয়ে এরা অপেক্ষা করে কার জন্য? মালাকুল মউত
মওতের অপেক্ষা করে। অবশেষে মালাকুল মওত আছে, হাত্তা ইয়াসু আলা রাসিহি, ওই বেচারার মাথার সাইডে আজরাইল বসে যায়। আর আজরাইল বসে গিয়ে সঙ্গে সঙ্গে আওয়াজ করে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সঙ্গে সঙ্গে এই লোকটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সঙ্গে সঙ্গে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া, হে পবিত্র আত্মা, তুমি বেরিয়ে চলে এসো তোমার রবের দিকে। তোমার রব তোমার উপরে রাজি হয়েছে, তুমিও তোমার রবের উপরে রাজি হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং ভালো একটা বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। হিসাব করেছেন আপনি, যেমন আপনাকে খবর এটা দিয়ে দেওয়া হবে, যদি আপনি মুমিন হন তাহলে আপনার আত্মা আর বসে থাকবে, আপনি খবর আগেই পেয়ে গেলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া। যেমন আপনি খবর পেয়ে গেলেন, আপনার আত্মা নাচতে নাচতে বেরিয়ে যাবে এখান থেকে, আর থাকবে না। নবীজি আমার বলছেন, যখন আত্মাখানা বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে আত্মাখানাকে হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মওত নেবেন। সেই ফেরেশতা নেওয়ার পরে সেই আত্মাখানাকে হ্যান্ড ওভার করে দিল অন্য ফেরেশতার হাতে। দেওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে চলে যাবেন এবং এই ফেরেশতাগুলো আত্মাটাকে সেই সাদা কাপড়ের মধ্যে মুড়িয়ে দিয়ে সুন্দর করে আতর গোলাপ যা লাগাতে হয় লাগিয়ে দেবে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রথম আসমানে গিয়ে ধাক্কা দেবে, ইফতাহু লাহু বাবুস সামা, সঙ্গে সঙ্গে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। জিজ্ঞেস করা হবে, কার আত্মা? বলছে অমুকের বাবা অমুকের অমুক, এর আত্মা নিয়ে এসে। সঙ্গে সঙ্গে ইফতাহু লাহু বাবুস সামা, আসমানকে খুলে দেওয়া হবে। আসমানের দরজা বের করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে যাবে, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানে চলে যাবে, চতুর্থ আসমানে চলে যাবে। একটার পর একটা আসমান থেকে যেতে যেতে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার আমলনামাটাকে ইল্লিনের মধ্যে লিখে দাও, লিপিবদ্ধ করে দাও এবং এই বান্দাকে কবরের মধ্যে ট্রান্সফার করে দাও। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবারে চলে এসেছে চিঠি। তো আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, এই কবরে আত্মাকে ট্রান্সফার করা হয়। তারপরে ওখানে নবী আমার বলছেন, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি আতাহু মালাকানি, যখন কবরের মধ্যে লাশকে রেখে দেওয়া হয়, তখন ওখানে দুইজন ফেরেশতা যায়। যাওয়ার পর প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? তো যদি মুমিন হয় তো বলবে রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে দীনুল ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে নবীটাকে পাঠানো হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল, এই নবীটাকে তোমরা চিনতে? সঙ্গে সঙ্গে উত্তর করবে, জি হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন প্রশ্নের উত্তর করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে, তুমি এতগুলো খবর কোথা থেকে সংগ্রহ করেছো, কি করে জানলা? তো সঙ্গে সঙ্গে বলবে, কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাবের মধ্যে পড়েছি এবং তার উপরে ঈমান নিয়েছি। অবশেষে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার এই বান্দাকে আর হেরেসমান করতে হবে না। ফাবরসু ফিল জান্নাহ ওয়ালবাসু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবুল ইলাল জান্নাহ। নবীজি আমার বলছেন, সঙ্গে সঙ্গে বলা হবে, একে আর ডিস্টার্ব করো না, এই জায়গায়
একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের পোশাকটাকে পরিধান করিয়ে দাও এবং জান্নাতের একটা খিড়কির সঙ্গে গেটের সঙ্গে তার সম্পর্ক করে দাও এবং সেই জায়গায় বলা হবে তুমি ঘুমিয়ে যাও যেমন নতুন দুলহা বাসর ঘরে নিজের স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে যায় ঠিক তেমন ঘুমাও। তারপরে নবী আমার বলছেন সঙ্গে সঙ্গে একজন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ করবে, যেমন লোকটা শুয়ে যাবে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে জিজ্ঞেস করা হবে কে তুমি? তো বলছে হাজা আমালুকা সালেহ, তুমি পৃথিবীর বুকে যে ভালো আমল করেছো, নেক আমল করেছো, ভালো আমল করেছো, ওই আমল করনেওয়ালা আমলটাই আমি তোমার সঙ্গে সময় পাস করার জন্য এসেছি। সেই জায়গায় আজকে ভালো আমল, এই যে দেখেন কত সুন্দর একটা